সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের সামান্য অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছি আর তোমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বানাইছি। আয়াতের সারমর্ম। এ মর্মে একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো, রাসূল বলেন, আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সারমর্ম হলো, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কারণে অন্য সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। আর এই নবীর উম্মতকে আল্লাহ যেসব কারণে অন্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটা কারণ বর্ণনা করে আল্লাহ কোরআনে নিজেই বলেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এর অর্থ হলো, আল্লাহ বলেন, এর মর্মার্থ হলো যে তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইছি এই কারণে অন্যান্য নবীর উম্মতেরা নবীর দ্বীনকে অপরের কাছে পৌঁছাবার দায়িত্ব পালন করতে পারে। এই কারণে আগের আমলে আল্লাহ এক নবী বিভিন্ন এলাকায় বিভিন্ন নবী, এমনকি একই পরিবারে কয়েক নবী পাঠায় দেয়। দাওয়াত ও তাবলীগের কাজটা শুধু নবী রাসূলগণ করতেন। আমাদের নবী যেহেতু শেষ নবী, এই নবীর পরে আর কাউকে আল্লাহ নবী বানাবেন না। তাই কিয়ামত পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ এই নবীর উম্মতেই পালন করতে হবে। কথাটা বুঝে থাকলে বলেন, আগের আমলে দাওয়াত ও তাবলীগের কাজ উম্মতে পালন করত না নবীরা পালন করত? আর আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে এই কাজটা এখন কার পালন করতে হবে? উম্মতকে পালন করতে হবে। এই হইল যত কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন এর একটা কারণ। আর যত কারণে আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তার মধ্যে একটা কারণ হলো, অন্যান্য নবী দাওয়াত ও তাবলীগের কাজ করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরপরই দুনিয়াবাসী একসাথে বেঈমান হয়ে যেত। সারা দুনিয়ার মানুষ একসাথে বেঈমান হয়ে যেত। ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আবার নবী পাঠাইবার দরকার। নবী বহুদিন দাওয়াতের কাজ করলেন, কিছু মানুষ ঈমানদার হইল, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার কিছুদিন পর আবার সারা দুনিয়াবাসী বেঈমান হয়ে যেত। এর একটা উদাহরণ, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবার 600 বছর পরে ইবলিস অত্যন্ত কৌশলে আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিছে। আর ইবলিস এদেরকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পরবর্তী 600 বছরের ভিতরে
আদম আলাইহিস সালামের 1200 বছর পরে আর ইবলিসে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার 600 বছর পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল। বুঝে থাকলে বলেন তো, ইবলিস মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পরে সারা দুনিয়ার মানুষ মুশরিক বেঈমান মূর্তি পূজারী হতে কতদিন লাগলো? 600 বছর। এইভাবে আগের আমলে নবী দাওয়াত ও তবলিগের কাজ করে বিদায় হওয়ার পরে পরে কিছুদিনের মধ্যেই সারা দুনিয়ার সমস্ত মানুষ বেঈমান হয়ে যেত। এই কারণে আল্লাহ বারবার নবী পাঠাইতেন, একসাথে অনেক নবী পাঠাইতেন। কিন্তু আমাদের নবী মাত্র 23 বৎসর দাওয়াত ও তবলিগের কাজ করে গেছে। বর্তমানে চলে 1500 বছর। বর্তমানে চলে 1500 বছর। কিয়ামত পর্যন্ত আরো যত হাজার বছর আল্লাহ দুনিয়া টিকাইয়া রাখবে, কোনো সময় সারা দুনিয়ার সমস্ত মানুষ বেঈমান হবে না। একমাত্র কিয়ামত যখন সন্নিকটে আসবে তখন সারা দুনিয়ার মানুষ বেঈমান হবে। এর আগে সারা দুনিয়ার সমস্ত মানুষ আর কখনো বেঈমান হবে না। এই মর্মে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। আমার উম্মতের একদল কিয়ামত পর্যন্ত সত্য ধর্ম পালনে অটল থাকে। বলেন তো, অন্য কোন নবীর পরে কিয়ামত পর্যন্ত উম্মত সত্য ধর্ম পালনে অটল থাকছিল? একমাত্র আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত একদল উম্মত সত্য ধর্ম পালনে অটল থাকে। এই কৃতিত্ব আল্লাহ একমাত্র আমাদের নবীকে দান করেছে। আরো বিভিন্ন কারণে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের হিসাব নিকাশের পরে আল্লাহ কোনো নবীকে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে দিবেন না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব। আর কোন নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। বুঝে থাকলে বলেন তো, অন্য নবীর উম্মত আগে জান্নাতে প্রবেশ করবে না আমাদের নবীর উম্মত? এইভাবে বিভিন্নভাবে আল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে আমাদের নবীকে অন্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করেছে। এই বিষয়টা আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই বিষয়টা আল্লাহ হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ একত্র হয়ে দাঁড়াবে, দুনিয়াতে তো সারা দুনিয়ার মানুষ, সর্বযুগের সকল মানুষ একত্র হওয়ার কোনো সুযোগ নেই। একদল দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, আরেক দল আসে, আরেক দল আসার অপেক্ষায় থাকে। দুনিয়াতে কি সারা সমস্ত মানুষ একত্র হওয়ার সুযোগ আছে? নাই। একমাত্র হাসরের মাঠে সর্বযুগের সমস্ত মানুষকে আল্লাহ একত্র করে দেবে। ওই সমস্ত জগৎবাসী মানুষের সামনেও আল্লাহ আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই কথাটা হাসরের মাঠেও ঘোষণা দেওয়ার একটা ব্যবস্থা করবে। সেই ব্যবস্থাটা হলো, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে যখন জিজ্ঞাসা করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরলা কেন? এটা অতীতের ঘটনা, অনেক লম্বা। ওই যে বলেছিলাম, শয়তানে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার 600 বছরের মাথায় সারা দুনিয়াবাসী মূর্তি পূজারী হয়ে গেল। এই সময় আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠাইছিলেন।
নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন তখন সমস্ত দুনিয়ার মানুষ মূর্তি পূজা করে। এই মূর্তি পূজারীদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াতের কাজ করলেন ৯৫০ বছর। কতদিন? ৯৫০। ৯৫০ বছর দাওয়াতের ফলে ঈমান আনলো মাত্র ৪০ জন। কতদিনের দাওয়াতে কতজন? ৯৫০ বছরের দাওয়াতে ৪০ জন ঈমান আনার পরে আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, এই যে ৪০ জনে ঈমান আনছে এরা ছাড়া বর্তমান দুনিয়ার আর কোনো মানুষ আপনার দাওয়াতে ঈমান আনবে না, আমি জানি। তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এই ৪০ জন ছাড়া অন্য কেউ যদি ঈমান আনে না, আর তাদেরকে যদি আপনি দুনিয়াতে আরো বসবাস করার সুযোগ দিয়ে রাখেন, তাহলে তারা যাদেরকে জন্ম দিব ওদেরকেও মূর্তি পূজারী বানাইয়া জাহান্নামে দেয়। কাজেই মানুষের ভবিষ্যৎ বংশধরদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার স্বার্থে আর কোনো মূর্তি পূজারী যেন মানুষ সন্তান জন্ম দিতে না পারে, এই দুনিয়ার সমস্ত মূর্তি পূজারীদেরকে আপনি মৃত্যু দিয়া দেন। আল্লাহ নূহ আলাইহিস ইসলামের দোয়া কবুল করলেন। সিস্টেম এটা করলেন, আল্লাহ বললেন যে আমি সারা দুনিয়া জুড়ে গজবের পানির বন্যা দিব, এই বন্যাতে সমস্ত মূর্তি পূজারীদেরকে ধ্বংস করে। কিন্তু আপনি নূহ নবী আর আপনার অনুসারী ৪০ জন উম্মত এই বন্যার মধ্যে বাঁচবার জন্য বিশাল একটা জাহাজ নির্মাণ করুন। এই জাহাজে আরোহণ করে আপনি আপনার ৪০ জন অনুসারী ইমানদার বাঁচবেন। আর যত রকমের জীবজন্তু আল্লাহ সৃষ্টি করছেন, একটা জীবজন্তু আল্লাহ সৃষ্টি করছেন না মানুষের উপকার ছাড়া। সকল রকমের জীবজন্তু আল্লাহ সৃষ্টি করছেন মানুষের উপকারের জন্য। কোনো জীবজন্তুর উপকার আমরা বুঝি, অনেক জীবজন্তুর উপকার আমার কি উপকার করে বুঝি না। যেমন ধরেন সাপ একটা বিষাক্ত জন্তু, কামড় দিলে মানুষ মারা যায়। এই সাপটাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন অনেকেই জানেন না, বুঝেন না। আধুনিক চিকিৎসা বিজ্ঞান সাপের বিষের দ্বারা বহু মূল্যবান ঔষধ বানায়। এই সাপের বিষ দিয়া বহু মূল্যবান ঔষধ দিবান। তাহলে সাপটা আমাদের ক্ষতির জন্য বানানি হইল না উপকারের জন্য? উপকারের জন্য। এইভাবে যত রকমের জীবজন্তু আল্লাহ বানাইছেন মানুষের উপকারের জন্য বানাইছেন। এখন যদি নূহ নবীর সময়ের গজবের বন্যার পানিতে সব জীবজন্তু মারা যায়, যেগুলির উপকার আমরা বুঝি সেইগুলির কথাই কই। সমস্ত গরু ছাগল গুড়া গাদা হাঁস মুরগি বন্যার সময় তো মরে গেলে গা, এরপরে যারা বাচ্চা থাকবো এরা সন্তানেরা গরু পাইব কই, ছাগল পাইব কই, হাঁস পাইব কই। এই জন্য নূহ আলাইহিস সালাম বললেন এত বড় বিশাল একটা জাহাজ নির্মাণ করুন, যে জাহাজের মধ্যে আপনার সাথে আপনার ৪০ জন উম্মত ছাড়া যত রকমের জীবজন্তু জগতে আছে সব জীবজন্তুর এক জোড়া, একটা নর একটা মাদা, একটা নর একটা মাদা, এক জোড়া জীবজন্তু যেন এই জাহাজের ভিতরে জায়গা হয়। এক জোড়া ছাগল, এক জোড়া বেড়া, এক জোড়া দুম্বা, এক জোড়া গরু, এক জোড়া গাদা, এক জোড়া মহিষ, এক জোড়া হাতি। নাম কটা বলবেন, সারা রাত বলে শেষ করা যাবে না। সাগরের পানির নিচে যত রকমের জীবজন্তু আল্লাহ সৃষ্টি করছেন, পাহাড়ে জঙ্গলে যত রকমের জীবজন্তু আল্লাহ সৃষ্টি করছেন, সকল প্রকার জীবজন্তুর এক জোড়া ৪০ জন মানুষ সহ নূহ নবী সহ যেই যানবাহনের মধ্যে জায়গা হইব, এটা কি মনে করেন আপনাদের এই প্যান্ডালটা সমান না অনেক বড়? এত বড় যানবাহন রে নৌকা কয় না জাহাজ কয়? এই কাহিনীটা না বুঝছে অনেকে কয় নূহ নবীর নৌকা, গোড়ার ডিম বুঝছ,
একটা নৌকা মেঘনা নদীতে নিয়ে বাসাও, বাসে 40 জন মানুষ তুললে এক জোড়া ছাগল, এক জোড়া ভেড়া, এক জোড়া দুম্বা, এক জোড়া গাদা, এক জোড়া ঘোড়া, এক জোড়া বইস, এক জোড়া হাতি তুললে দেহ নৌকা কই যায়। আমার কথা বুঝা থাকলে বলেন নুহু নবীর নৌকা না নুহু নবীর জাহাজ? এই ভুল যেন আর জীবনে না করি। আল্লাহ হুকুম দিলেন জাহাজ বানাও বিশাল। আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম বিশাল জাহাজ বানাইয়া যেভাবে আল্লাহ কইছেন এই মানুষগুলি আর সব রকমের জীবজন্তুগুলি নিয়ে জাহাজে আরোহণ করলেন, আর গজবের পানির বন্যা দিয়া সবগুলি বেঈমানরে আল্লাহ ধ্বংস করে। বুঝা থাকলে বলেন তো নূহ আলাইহিস সালামের সময়ের গজবের পানির বন্যায় যারা মারা গেল এরা ইমানদার না বেঈমান? এই বেঈমানদের কথা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ এই বেঈমানদেরকে যারা নাকানি সুবানি খাইয়া মরছিল বন্যার পানি দিবে, এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন তোমরা বেঈমান অবস্থায় মরলা কেন? তারা জবাব দিবে মা আতানা মিন নাজির। বেঈমান অবস্থায় মরলে যে চিরকালের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এই কথা বলার মতো কোনো নবী রাসূল দুনিয়াতে আমাদের কাছে গেছে না। আমাদেরকে এমন কথা কোনো নবী রাসূল গেছেও না, কইছেও না, আমরা জানি না। এই কারণে বেঈমান অবস্থায় বসে বলেন তো আপনারা ঘটনাটা বুঝা থাকলে এরা কি কথাটা সত্য বলবে না মিথ্যা বলবে? কারণ এদেরকে 950 বছর নূহ নবী এই কথাই বলছেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাইলে ঈমান আনো। যখন এরা কইব কোনো নবী গেছে না, তখন আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে আপনার উম্মতে কি কয়? নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি তো জানেন আমি 950 বছর দাওয়াত দিছি, এরা মানছেন, এরা আমি গেছি না কইলে আমার কিছু আসে যায়। আল্লাহ তখন নূহ আলাইহিস সালামকে বলবেন এত হাজার হাজার মানুষে কইতাছে আপনি একজন মানুষ গেছেন না, আর আপনি একা কইতাছেন গেছেন। আপনি যে গেছেন দাওয়াত দিছেন বেঈমানরা কবুল করছে না, এই ব্যাপারে আপনার কোনো সাক্ষী আছেন? ঘটনার বাকি অংশ বোঝার আগে এখানটা জরুরি কথা বোঝার দরকার। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন আপনার কোনো সাক্ষী আছেন? অথচ মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন? মানুষ বিচারকে কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটে নিজে দেখে না। কাজেই যে বিচার দায়ের করলো, সত্য বিচার দায়ের করলো না মিথ্যা বিচার দায়ের করলো, বিচারকে এটা সাক্ষীর জবানবন্দির দ্বারা যাচাই করতে চায়। বুঝে থাকলে বলেন তো মানুষ বিচারকে সবকিছু দেখে, এই জন্য সাক্ষী লাগে কেন? যাচাই করতে চায় মামলা সত্য না মিথ্যা। এবার বলেন তো আল্লাহ কি জগতের সবকিছু দেখেন সবসময়? কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটলো কি না ঘটলো আল্লাহ তো নিজেই দেখেন, সাক্ষী দিয়া কি করবেন? এই জন্য আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না। কিন্তু নূহ আলাইহিস সালামের ঘটনায় কেন সাক্ষী তলব করবেন? এইটা হইল বুঝার ব্যাপার। নূহ আলাইহিস সালাম যখন বলবেন আমি দাওয়াত দিছি 950 বছর, এরা কবুল করছে না, আর এরা কইব উনি গেছেই না আমাদের কাছে, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করবেন আপনি দাওয়াত দিছেন হেরা কবুল করছে না, আপনার এই দাবির পক্ষে আপনার কোনো সাক্ষী আছে? নূহ নবীর কাছে কেন সাক্ষী তলব করবেন? তার কারণ হইল আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সমানভাবে জানেন। আপনারা কি মনে করেন? অতীত বর্তমান ভবিষ্যৎ সমানভাবে জানেন। আল্লাহর জানা আছে সাক্ষী চাইলে নূহ নবী সাক্ষী দিলে যখন সাক্ষীটা বেঈমানদের বিরুদ্ধে যাবে তখনই এরা হাসরের মাঠে একটা জেরা বাঁধাইয়া দিব, তর্ক লাগাইয়া দিব। এই তর্কটা যেখানে গিয়া নিষ্পত্তি হবে, ওইখানে গিয়া প্রমাণ হবে সমস্ত জগৎবাসীর সামনে
তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই কথাটা হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবে। বলেন যেসব কারণে সাক্ষী নেওয়া হয় এই কারণে না এখানে আলাদা রহস্য আছে? এই রহস্যের কারণে আল্লাহ হাসরের মাঠে নূহ আলাইহিস সালামের কাছে সাক্ষী তলব করবেন। আপনি যে দুনিয়াতে গেছেন 950 বছর দাওয়াত দিছেন, বেঈমানেরা কবুল করছে না, এই ব্যাপারে আপনার কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন আমার সাক্ষী আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন কে কে আপনার সাক্ষী? নূহ আলাইহিস সালাম বলবেন শেষ নবী এবং শেষ নবীর সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। আল্লাহ রসুল বলেন তখন আল্লাহ আমার উম্মতদেরকে জিজ্ঞাসা করবে, নূহ আলাইহিস সালাম তোমরা ওই ব্যাপারে সাক্ষী মানছেন, তোমরা বলো তো ঘটনাটা কি? রসুল বলেন আমার সমস্ত উম্মতেরা হাসরের মাঠে আল্লাহর দরবারে সাক্ষী দিবে যে আল্লাহ আমরা সবাই সাক্ষী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছেন, বেঈমানেরা কবুল করছে। সাক্ষীটা দেওয়া মাত্রই বেঈমানেরা আপনাদের সাক্ষীর বিরুদ্ধে অনাস্থা দিবে, বলবে ও আল্লাহ আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন তো এদের একজনও দুনিয়াতে ছিল না, কাজেই আমাদের কাছে নবী গেলেন কি না গেলেন না, দাওয়াত দিলেন কি দিলেন না, আমরা কবুল করলাম কি না করলাম না, এটা তো তারা দেখছেই না। দেখছেন আপনারা? ঘটনা ক্ষেত্রে ছিল না, ঘটনা ঘটছে কিনা দেখছে না, এমন লোক কেমনে সাক্ষী হয়? কাজে এই সমস্ত সাক্ষী একটা অন্যবাণী। রাসূল বলেন এইভাবে এরা আপনাদের বিরুদ্ধে অনাস্থা দেওয়ার পরে আল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা তো ওদের আমলে দুনিয়াতে আসলা না, নূহ নবী গেছেন কিনা, দাওয়াত দিছেন কিনা, এরা গ্রহণ করছে কিনা তোমরা তো দেখছো না, তোমরা কেমনে সাক্ষী দিলা? রাসূল বলেন তখন আমার উম্মতেরা কইব আমরা দেখকে সাক্ষী দিতেছি না, আমরা নবীর কাছে শিক্ষা সাক্ষী দিতেছি। কাজেই এই ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ করতে হইলে আমাদের নবীকে জিজ্ঞাসা করে। তখন আল্লাহ রসুল বলেন আমাকে জিজ্ঞাসা করবেন, আপনার উম্মতে তো এখন রেফারেন্স দিল আপনার কাছে শিক্ষা সাক্ষী দিতেছে তারা নূহ নবীর পক্ষে, ঘটনা দেখিয়া না আপনার কাছে শিক্ষা, আপনি কেমনে শিখাইলেন তারা এই কথা এখন বলেন? রসুল বলেন তখন আমি হাসরের মাঠে আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমার কাছে যে কুরআন নাজিল করছিলেন সেই কুরআনে আপনি নিজেই ঘটনাটা বলছিলেন, আমি আপনার কুরআন ভাইয়া আমার উম্মতকে শিক্ষা দিছি। আপনার কুরআন যদি সত্য হইয়া থাকে তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া যদি সত্য হইয়া থাকে তাহলে আমার উম্মতের সাক্ষী সত্য, আমার উম্মতের সাক্ষী যদি সত্য হইয়া থাকে তাহলে বেঈমানদের অনাস্থা বাতিল। তখন আল্লাহ রাসূলের এই কথা গ্রহণ করবে, বেঈমানদের অনাস্থা বাতিল ফিরে দিয়েই তাদের বিরুদ্ধে জাহান্নামের রায় দিবে। এই ঘটনার মধ্যে নূহ আলাইহিস সালামের পক্ষে আর কোনো উম্মতরে হাসরের মাঠে সাক্ষী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে সাক্ষী বানাইয়া সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ এই কথাটা প্রমাণ করবেন যে আমি আল্লাহর কাছে সকল নবীর উম্মতের চেয়ে তোমাদের মর্যাদা বড়। আর তোমাদের বিরুদ্ধে যখন বেঈমানেরা অনাস্থা দিল তখন তোমাদের সফাই সাক্ষীর জন্য হাসরের মাঠে আর কোনো নবীরে তোমরার পক্ষে সাক্ষী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাক্ষী বানাইয়া আমি প্রমাণ করে দিলাম আমার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। কাজেই যেই কথাটা কোরআনে বলছেন আল্লাহ, যেই কথাটা রাসূল হাদিসে বলছেন, এই কথাটাই হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎবাসীর সামনে প্রমাণ করে দিবেন তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যতক্ষণ পর্যন্ত আমি কথা কইলাম আপনারা বৈশা বৈশা শুনলেন,
এর দ্বারা আপনারা কি বুঝলেন? আমাদের নবীর মর্যাদা কি অন্য কারো সমান, না সৃষ্টির শ্রেষ্ঠ? এই কথাটা অনেকে বুঝাও বুঝে না। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়া কোরআন হাদিস বাদ দিয়া কিছু মন গড়া যুক্তি দিয়া নবীর মর্যাদা বয়ান করতে যায়। এতে মর্যাদার পরিবর্তে আরো অপমান হয়। যেমন একটা যুক্তি দেওয়া হয়, টেলিভিশনের বক্তা যদি সারা দুনিয়ার সমস্ত মানুষের ঘরে ঘরে আসতে পারে, নবী কেন আসতে পারবে না? এটা কোরআনের কোনো কথা না হাদিসের কোনো কথা, না তার মন গড়া যুক্তি? মন গড়া যুক্তির মধ্যে কতলা ভুল আগে দেখি। এক নম্বর ভুল হইল, যাদের ঘরে টেলিভিশন আছে তারা বলুন, টেলিভিশনের ভিতরে বক্তা ঢুকে না তার ছবি দেখা যায়? বক্তা যদি আইতে পারে, নবী আইতে পারবেন না, তোমার যুক্তি তো গুড়াতেই ভুল। বক্তাও আসে না, বক্তা তো আসে না, তাহলে বক্তা যদি আসতে পারে কইলা কেন? ভুল কথা দিয়া যুক্তি দিলা কেন? দুই নম্বর, একটু সময়ের জন্য যদি আমি তোমার যুক্তি মেনে নেই, টেলিভিশনের বক্তাও আমাদের ঘরে ঘরে আসতে পারেন, নবীও আমার ঘরে ঘরে আসতে পারে, তাইলে কি নবীরে টেলিভিশনের বক্তার চেয়ে বড় রাখলো না সমান বানাইল? মান হইল না অপমান? নবীর মর্যাদার নামে নবীকে অপমান করার এই চক্রান্তই সমাজে চলছে, এই চক্রান্তই সমাজে চলছে। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল। আমার সুন্নতকে যারা মহব্বতের সাথে গ্রহণ করে তারাই আমাকে মহব্বত করে, আর আমাকে যারা মহব্বত করে তারা আমার সাথে জান্নাতে যাবে। তাইলে নবীকে মর্যাদা দেওয়ার জন্য মন গড়া যুক্তি দিয়ে সাব্যস্ত হয়, না নবীর সুন্নত পালন করার দ্বারা সাব্যস্ত হয়? নবীর সুন্নত পালন করার দ্বারা সাব্যস্ত হয় কে নবীরে মর্যাদা দিল আর কে নবীরে মর্যাদা দিল। আর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা, কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হইল, রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আপনাকে মানে না কারা? রাসূল বলেন, আমার সুন্নত তরিকা মতো জীবনযাপন করে যারা আমাকে মানে তারা জান্নাতে যাবে। যারা মন গড়া মতে জীবনযাপন করে এরা আমাকে মানে না, জান্নাতে যাবে না। এই হাদিসে আল্লাহ রাসূল পরিষ্কার করে দিলেন, নবী মানে কে, নবী মানে না কে। মন গড়া যুক্তি দিয়া নবী মানা হয় না, নবীর তরিকা মতো জীবনযাপন করিয়া নবী মানা হয়। এই কারণে মন গড়া যুক্তি দিয়ে যদি নবীর মর্যাদা বর্ণনা করতে যান, তাহলে মর্যাদা তো হবে না, আরো অপমান হবে। কেউ কেউ কয়, আকাশের চন্দ্র সূর্য যদি সারা দুনিয়াতে হাজির হইতে পারে, নবী কেন হাজির হইতে পারে? এখানে বেশ কতগুলি ভুল আছে। এক নম্বর ভুল, যারা ভূগোল সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন, ভূগোল একটা সাবজেক্ট আছে না, যারা মোটামুটি বুঝেন তারা বলবেন আকাশের চন্দ্র বলেন সূর্য বলেন সারা পৃথিবীর থেকে একসাথে দেখা যায়। আমেরিকার আকাশে যখন দেখা যায় তখন বাংলাদেশের আকাশে দেখা যায়। বর্তমানে বাংলাদেশের আকাশে সূর্য দেখা যায় না, আমেরিকার আকাশে। আর রাত ফেলে পরে বাংলাদেশের আকাশে যখন সূর্য দেখা যাব তখন আমেরিকার আকাশে দেখা যাবে না। কাজেই আকাশের চন্দ্র সূর্য একসাথে সারা দুনিয়ায় হাজির হইতে পারে, যুক্তিটা গুড়াতেই ভুল, গুড়াতেই
ভুল। 2 নম্বর কথা হইল, আমি যদি একটু সময়ের জন্য মাইনা নেই আকাশের চাঁদ সূরজ আমার সারা দুনিয়াতে হাজির হইতে পারে, নবীও সারা দুনিয়াতে হাজির হইতে পারে, কি করছো তুমি নবীরে? চাঁদ সূরজের বড় বানাইছো না সমান বানাইছো? এটা নবীর মর্যাদা হইল না অপমান? অপমান। এই কারণে নবীর মান মর্যাদা বুঝতে বুঝাইতে মাথায় থাকতে হবে যে আমাদের নবীকে আল্লাহ সৃষ্ট জগতের কারো সমান নয়, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। কাজেই নবীর মর্যাদার কথা আলোচনা করার জন্য, সঠিকভাবে বুঝার এবং বুঝাইবার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর, মন গড়া যুক্তি না দিয়া বিশুদ্ধ কোরআন হাদিসের কথা বলতে হবে। নবীর মর্যাদার জন্য মন গড়া যুক্তি দিলে টেলিভিশনের সাথে তুলনা করবে। নবীর মর্যাদার জন্য মন গড়া যুক্তি দিলে আসমানের চাঁদ সূরজের সাথে তুলনা করবে। আমাদের নবীর মর্যাদা কারো সাথে তুলনীয় নয়, আমাদের নবীর মর্যাদা অতুলনীয়। কাজেই নবীর মর্যাদা বুঝানির জন্য 3টা কথা মনে রাখতে হবে। 1 নম্বর, নবীর মর্যাদা যুক্তি দিয়া নয়, কোরআন হাদিস দিয়া হয়, 1 নম্বর। 2 নম্বর, মর্যাদাটা এমন বলতে হবে যা অন্যের সমান না হয়, অন্যের সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ যেন প্রমাণ হয়, এমন কথা বলতে হবে। আর 3 নম্বর হইল আল্লাহর সমান না বানাইয়া আল্লাহর নিচে রাখতে হবে। কত শর্তে নবীর মর্যাদা বুঝতে হয়, বুঝাইতে হয়? 3 শর্তে। 1 নম্বর, মন গড়া যুক্তি না হাদিস কোরআন। 2 নম্বর, অন্য কারো সমান না সৃষ্টির শ্রেষ্ঠ। 3 নম্বর, আল্লাহর সমান না আল্লাহর নিচে। এই হইল শানে রসুলের মাপকাঠি, এই হইল শানে রসুলের স্কেল, যা কোরআন হাদিসের দ্বারা সাব্যস্ত। এইভাবে যারা নবীকে জানে, মানে, বিশ্বাস করে, এরা সত্যিকারের উম্মত রাসূলের। এইরকম উম্মতের ব্যাপারেই রসুল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা নবীর আনুগত্য করে এরা জান্নাতে যাবে, আর যারা নবীকে এইভাবে মানে না এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবীকে জানিয়া চিনিয়া বুঝা এই নবীর অনুসুন্নত তরিকা মতো জীবনযাপন করিয়া পরকালের জীবনকে সফল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই মুবারক সম্মেলন রে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এর উসিলায় আমরা জিন্দেগান রে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগান রে নাজাত দান করো। ইয়া আল্লাহ, এখানে কোরআন হাদিস থেকে যা কিছু বয়ান হইল আমরা রে বুঝার আর আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যারা যত আশা ভরসা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কেউ মুসাফার জন্য হাত ধরাবেন না, হুজুর অসুস্থ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু।
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের